এবং কেন্দ্রীয়ভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে থাকেন। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি শরীয়তের বিধান হয়ে থাকে, আমরা জানি কোরআন হাদিসের দৃষ্টিকোণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়ে আছে। যেই দায়িত্বগুলো নবী রাসূলগণ পালন করছেন, সাহাবায়ে আজমাইন পালন করছেন, তাদের অবর্তমানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ওলামায়ে হযরতদের উপরে এই আমানতটা অর্পিত। সম্মানিত উপস্থিতি, যদি এই আমানতটা আমরা যথাযথ পালন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশাবাদী 2 দিন আগে বা পরে কোনো এক সময় আমাদের দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে যেখানে যে অবস্থায় থাকি, যার যার জায়গা থেকে আমরা মনে প্রাণে সাধ্যনবতে চেষ্টা করে সফল করতে চেষ্টা করব। বর্তমান দুনিয়াতে নয়, সেই বহু শত শত বৎসর যাবৎ সারা পৃথিবীব্যাপী মুসলিম জাতির মধ্যে অনৈক্য। এই অনৈক্য শুধু ঐক্যের আওয়াজ তুলে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অতি সত্বর তোমাদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করবার জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হবে। অর্থাৎ অমুসলিম যত জাতি আছে সব ঐক্যবদ্ধ হবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বাংলাদেশে হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান কি বৌদ্ধ ঐক্য পরিষদ বনাম মুসলিম। গোটা দুনিয়াতে চেয়ে দেখেন, বার্মাতে মুসলমানরা মার খায় বৌদ্ধদের হাতে, ফিলিস্তিনে মুসলমানরা মার খায় ইহুদিদের হাতে, এবং ইরাকে মার খায় মুসলমানরা খ্রিস্টানদের হাতে। সারা পৃথিবী জুড়ে চেয়ে দেখেন, সব মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, কিন্তু মুসলিমরা আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে নাই। তার কারণ কি? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন যে এই যে মুসলিম জাতির যে অবস্থা, তাদের শত্রুদের মনের ভিতরে মুসলমানদের কোনো ভয় থাকবে না, আর মুসলমানদের দিলের ভিতরে ওহান ঢেলে দেওয়া হবে। ওহান কি জিনিস? হুব্বুদ দুনিয়া, কারাহিয়াতুল মাউত। এই দুইটি ব্যাধিতে আমরা আক্রান্ত থাকার কারণে গোটা দুনিয়াতে আমরা মার খাচ্ছি ঠিক, কিন্তু এর প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আজ আমাদের দলীয় কোন্দল, দলের ভিতরে পদ নিয়ে টানাটানি, দলের ভিতরে পজিশন নিয়ে নানান রকমের অভিমান, এবং একটা ভেঙে 5টা দল হয়, এবং তো ঐক্যবদ্ধ হতে পারছি না। কিসের কারণে? এই ব্যাধিতে আমরা আক্রান্ত। হুব্বুদ দুনিয়া, পদের লালসার, সম্মানের লালসার, সম্পদের লালসার আমাদেরকে শেষ করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। অতএব আজকে বর্তমান দেশে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ মুখ ফিরে আমাদের প্রতি তাদের একটা আস্থা, ভরসা, এই ভরসাও আমরা একদিন হারিয়ে ফেলবো যদি এই 2টা রোগের চিকিৎসা না করি। অতএব আমরা আসি, সবার আগে আত্মশুদ্ধিকে সামনে রেখে তারপরে সামনে আগাই। ইনশাল্লাহ জাতি আমাদের থেকে ভরসা পাবে, আমরাও জাতিকে একটা সেবা দিতে পারবো।